সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে তোমাদের এসএনটি সিএসএসসির অ্যাডমিশন টেস্টের রিটেন রেজাল্ট বেরিয়ে গেছে এবং যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন। আমারও ব্যাচ থেকে অলমোস্ট প্রায় 40+ স্টুডেন্ট কিন্তু সিলেক্টেড হয়েছে বিভিন্ন ব্যাচ থেকে, তাদেরকেও কংগ্রাচুলেশন। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সামনে চলে আসছে যেটা হচ্ছে ইন্টারভিউ ফর্ম, বা যেটাকে বলা হয় ডিটেল অ্যাপ্লিকেশন ফর্ম ইউপিএসসির ভাষায়। তো তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু ইন্টারভিউর দিন তোমাদের নিয়ে যেতে হবে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে, কি কি জিনিস তোমরা এখানে লিখবে। প্রথমেই তোমাদের একটা পাসপোর্ট কালার ফটোগ্রাফ এখানে আঠা দিয়ে এখানে পুট করতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম, তোমাদের যে নেম সেটা এখানে লিখতে হবে, প্রত্যেকটাই ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করবে। টোটাল ফর্মটা যা যা কিছু লিখবে সব ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। ডেট অফ বার্থ লিখবে, মেল না ফিমেল সেটা লিখবে, ক্যাটাগরি লিখবে, ইউআর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, whether presently enrolled in any course at any institution, যদি কোনো ইনস্টিটিউশনে রাইট নাও কোর্স করে থাকো বা অনগোয়িং চলছে সেক্ষেত্রে ইয়েস বলবে। যারা ডিস্ট্রিক্ট সেন্টার এসএনটি সিএসএসসি ডিস্ট্রিক্ট সেন্টারে কোনো না কোনো কোর্সে রয়েছে তারাও এখানে ইয়েস লিখবে এবং তোমার যে সেন্টার রয়েছে সেই সেন্টারের নাম লিখবে, সাপোজ কোচবিহার ডিস্ট্রিক্ট সেন্টার, এইভাবে লিখবে। ওয়েদার প্রেজেন্টলি এমপ্লয়েড, যদি তুমি এমপ্লয়েড থাকো সেটা লিখবে, কোথায় এমপ্লয়েড রয়েছে সেটাও লিখবে। ফাদার্স নেম, ফাদার্স অকুপেশন, মাদার্স নেম, মাদার্স অকুপেশন, এবং টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তোমার যে এস্টিমেট ফ্যামিলি ইনকাম রয়েছে টোটাল, মানে বছরে তুমি কত ইনকাম করো, সেটা 6 লাখ 7 লাখ 10 লাখ যাই হোক না কেন, সেটা এখানে কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। অ্যানুয়াল ইনকাম হোল ফ্যামিলি, মানে তুমি, তোমার মা, তোমার বাবা, তিনজন মিলে যতটা ইনকাম হচ্ছে সেই ইনকামটা। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স মানে হচ্ছে তোমার যে অ্যাড্রেসে বর্তমানে তুমি থাকছো, এবং পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে তোমার যেটা, যে অ্যাড্রেসটায় তোমার বাড়ি রয়েছে। যদি দুটো সেম হয় দুটোই সেম লিখবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা হয় যে পার্মানেন্ট অ্যাড্রেস আর অ্যাড্রেস ফর করেসপন্ডেন্ট দুটোই সেম থাকে, কেননা আমরা সেম জায়গাতেই থাকি। অনেকের ক্ষেত্রে হতে পারে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, সাপোজ ধরো তুমি একটা জায়গায় থাকো বাট তুমি কাজের সূত্রে কলকাতায় আছো, তো করেসপন্ডেন্ট অ্যাড্রেস তোমার কলকাতা দেবে। ইমেল আইডি দেবে, একটা ভ্যালিড ইমেল আইডি, এবং ফোন নাম্বার দেবে। এবার তোমাকে যেটা করবে, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসেন্ডিং ক্রোনোলজিক্যাল অর্ডার। সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের 2025 সালের অ্যাডমিশন টেস্টের জন্য একটা বেসিক ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। তোমরা যারা তোমাদের প্রিপারেশনের বিগিনিং স্টেজে রয়েছো, যারা 2025 সালের অ্যাডমিশন টেস্টকে লক্ষ্য করে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই কোর্সটা কিন্তু লঞ্চ করা হয়েছে। 2025 সালের অ্যাডমিশন টেস্ট কিন্তু মে বা এপ্রিল মাসে হবে, তাদের জন্য এই কোর্সটা কিন্তু খুবই উপযোগী হতে চলেছে। তো এই কোর্সে কি কি থাকবে? এই কোর্সে তোমরা পেয়ে যাবে 40টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে। নিজস্ব অ্যাপে ক্লাস করানো হচ্ছে, তার সাথে সাথে ডেসক্রিপটিভ রাইটিং, কারেন্ট অ্যাফেয়ার্স, সিস্যাট, যেগুলো টোটাল সিলেবাসের 80% কভার করবে সেটার উপর ফোকাস করা হচ্ছে। মক টেস্ট পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে। মাত্র কোর্সটা 699 লঞ্চ করা হয়েছে। বিশদ জানতে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। অর্থাৎ তোমাকে ডিসেন্ডিং অর্ডার লিখতে হবে। তুমি যদি মাস্টার্স করে থাকো সেক্ষেত্রে মাস্টার্স তুমি এখানে লিখবে। যদি তোমার অনগোয়িং হয় কোনো কিছু, তাহলে ধরো মাস্টার্স রয়েছে ইউনিভার্সিটি, ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি, তুমি ধরো 2024-এ মাস্টার্স পাস করবে বা 2025-এ করবে, সেক্ষেত্রে পাসিং ইয়ার দিয়ে দেবে 2025, এবং ডিভিশন বা গ্রেড এগুলোকে তুমি সেই জায়গাটায় ফাঁকা রাখবে। তো মাস্টার্স থেকে স্টার্ট করে গ্র্যাজুয়েশন, 12th 10th এগুলো তোমাকে কিন্তু পরপর দিতে হবে। ক্লিয়ার? এবার ইয়ার অফ পাসিংটা দেবে, এবং যারা গ্র্যাজুয়েশন অনগোয়িং রয়েছে তারা ইয়ার অফ পাসিং তোমরা যবে পাস করবে সেটা দেবে, এবং ডিভিশন বা গ্রেড বা যেটাই রয়েছে না কেন, পার্সেন্টেজ অফ মার্কস, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেও চলবে বা দুটোও দিতে পারো। যারা পাস আউট করে গেছো তারা ক্লাস, গ্রেড বা ডিভিশন দিলে এবং তার সাথে টোটাল কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা দেবে। যারা পাস আউট করোনি তারা এখনো অব্দি যতগুলো রেজাল্ট তোমাদের হাতে এসছে সেগুলোতে টোটাল যতটা মার্কস হচ্ছে, ধরো টোটাল তোমার এখনো অব্দি 3টে রেজাল্ট হাতে এসছে, 3টেতে তুমি এক একটা পেপারে 300 করে, টোটাল 900 মার্কসের মধ্যে তুমি 600 পেয়েছো, তাহলে তুমি 900 মার্কসের মধ্যে ধরো তুমি 450 পেয়েছো, মানে 50% মার্কস পেয়েছো, সেক্ষেত্রে 50% এখানে দেবে। গ্রেড ফেড এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাট স্কুল লেভেল, স্কুল লেভেলে কি মিডিয়ামে পড়াশোনা করেছো, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকো বেঙ্গলি, আইসিএসসি সিবিএসসি হলে তুমি ইংলিশ লিখবে। সিভিল সার্ভিস এক্সামিনেশনে যদি ক্রোনোলজিক্যালি অ্যাপিয়ার করে থাকো, মানে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে তুমি ধরো 2020-তে অ্যাপিয়ার করেছো, ফার্স্ট জবে অ্যাপিয়ার করেছো সেই ইয়ারটা লিখবে, রোল নাম্বার লিখবে, ক্লিয়ার করেছো কিনা সেটা লিখবে, পরবর্তী যে ইয়ারগুলোতে অ্যাপিয়ার করেছো সেটা কিন্তু প্রপারলি লিখবে। যদি কেউ অ্যাপিয়ার না করে থাকো লেখার দরকার নেই। আচ্ছা, যদি এবছরের ফর্ম ফিল আপ করে থাকো, এবছরের ফর্ম ফিল আপ তুমি এবছরের ফর্ম ফিল আপের যে ইয়েটা রয়েছে সেটা দেওয়ার দরকার নেই, মানে 2024-এ ফর্ম ফিল আপের রোল নাম্বার তো এখনো তুমি পাওনি, রোল নাম্বার তো অ্যাডমিট কার্ড এখনো বেরোয়নি, বেরোলে বোঝা যাবে, তো সেটা আপাতত দেওয়ার দরকার নেই। যারা এবছর পরীক্ষা দিচ্ছ, অ্যাটেন্ড করছো, তাদের এখানে কিছু লেখার দরকার নেই। হোয়াট ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ফর অপশনাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপশনাল সাবজেক্টটা কিন্তু ভেবে চিন্তে তোমাকে লিখতে হবে, কারণ অপশনাল ওখানে এসএনটি সিএসএসসি তে গাইডেন্সের ব্যবস্থা আছে।
ভেবে চিন্তে অপশনালটা কিন্তু লিখবে। অপশনাল কিভাবে চুজ করবে সেটা কিন্তু আমি একটা আলাদা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, চ্যানেলে যুক্ত থেকে অবশ্যই দেখতে পাবে। আর ইউ অ্যাপিয়ারিং ইন দ্য ইউপিএসসি সিএসসি, এটা কিন্তু অবশ্যই তোমাকে ইয়েস দিতে হবে। যদিও তুমি অ্যাপিয়ার নাও করো, ধরো পরে তোমার মাইন্ড চেঞ্জ হয়, কিন্তু এটা তোমার ইয়েস দিতেই হবে। কেন? তার কারণ হচ্ছে তুমি এখানে যে কোর্সটা, এই কোর্সটার নামই হচ্ছে কম্পোজিট এসএনটি সিএসসি কম্পোজিট কোর্স ব্যাচ 2025, মানে যারা 2025 দিচ্ছে তাদের জন্য। যদিও এটা ম্যান্ডেটরি নয়, ওরা কখনোই তোমাকে জোর করবে না যে তোমার 2025 এর জন্য তুমি পড়ছো, 2025 তোমাকে দিতেই হবে, করবে না। স্টিল এটা ইয়েস দিয়ে রাখা বেটার, ইমপ্রেশনটা ভালো দেখাবে ইন্টারভিউর সময়। ডিক্লারেশন দেবে, তোমার নাম এখানে, সন অফ বা ডটার অফ, তোমার ফাদার নেম, ডেট এবং তোমার প্লেস, যেই প্লেস থেকে তুমি বিলং করো, এবং সিগনেচার। এবং তোমাদের যেই যে জিনিসগুলো সাথে করে নিয়ে যেতে হবে, অরিজিনাল প্রুফ এবং 2 কপি করে জেরক্স, 1 কপি করে জেরক্সের মধ্যে তোমার সিগনেচার দিয়ে ডেট লিখবে। ধরো আজকে তুমি কোনো একটা, ধরো তোমার প্যান কার্ডের জেরক্স করে সেটার সিগনেচার করে তোমার তার উপর আজকের ডেটটা দেবে। কি কি লাগবে? যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ, এনিওয়ান, আধার, এপিক বা ভোটার কার্ড, প্যান অথবা পাসপোর্ট, ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ বলতে গেলে বলতে পারো তোমার ইলেকট্রিক বিল বা আধার কার্ড, যেটা তো তোমার বাড়ির অ্যাড্রেসটা লেখা রয়েছে। পাসপোর্ট, যেটা তোমার বাড়ির অ্যাড্রেস লেখা রয়েছে, সেটাই কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে গণ্য হবে। ফটোকপি অফ অল গ্র্যাজুয়েশন লেভেল এডুকেশনাল কোয়ালিফিকেশন উইথ মার্কশিট। যত গ্র্যাজুয়েশন মার্কশিট আছে, মানে কলেজ থেকে তুমি যা যা পেয়েছো, মার্কশিট, সার্টিফিকেট, সবকিছু নিয়ে যাবে। ফটোকপি অফ এসসি এসটি, তোমার যে ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে, যদি অ্যাপ্লিকেবল হও তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যাবে, অরিজিনালটা প্লাস জেরক্সটাও নিয়ে যাবে। ফটোকপি অফ প্রুফ অফ কোয়ালিফাইং ইন প্রিলিমিনারি মেইন এক্সামিনেশন, যদি কেউ প্রিলিমিনারি বা মেইনে ক্র্যাক করে থাকে ইউপিএসসি, সেক্ষেত্রে সেই অ্যাডমিট কার্ডটার ফটোকপি নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু বি অ্যাফিক্সড অন দ্য ফর্ম অফ ইন্টারভিউ। একটা তো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের এখানে পুট করতে হবে, আর আরেকটা আরো 2-3টে সেম পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমরা নিয়ে যাবে, কোনোটাই যেন 3 মাসের বেশি পুরনো না। এটা হচ্ছে ওভারঅল সিস্টেম তোমাদের ফর্ম ফিল আপে। কাইন্ডলি মন দিয়ে ফর্ম ফিল আপ করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট, ফর্ম ফিল আপের পরে এটার একটা জেরক্স কপি নিজের কাছে রেখে দেবে। তাহলে এখানে যে যে জিনিসগুলো লিখেছো সেগুলো একবার তুমি ব্রাশ আপ করে নিতে পারবে। ইন্টারভিউর সময় এটা সামনে নিয়ে কিন্তু প্যানেল মেম্বাররা তোমাকে কোশ্চেন করবে। ঠিক আছে? আই হোপ বোঝা গেল। তো চ্যানেলের সাথে যুক্ত থেকো আরো বিভিন্ন ইনফরমেশনের জন্য, এবং ইউপিএসসি, এসএনটি, সিএসএসসি এবং আদার এক্সাম রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের 2025 সালের অ্যাডমিশন টেস্টের জন্য একটা বেসিক ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। তোমরা যারা তোমাদের প্রিপারেশনের বিগিনিং স্টেজে রয়েছো, যারা 2025 সালের অ্যাডমিশন টেস্টকে লক্ষ্য করে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই কোর্সটা কিন্তু লঞ্চ করা হয়েছে। 2025 সালের অ্যাডমিশন টেস্ট কিন্তু মে বা এপ্রিল মাসে হবে, তাদের জন্য এই কোর্সটা কিন্তু খুবই উপযোগী হতে চলেছে। তো এই কোর্সে কি কি থাকবে? এই কোর্সে তোমরা পেয়ে যাবে 40টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে। নিজস্ব অ্যাপে ক্লাস করানো হচ্ছে, তার সাথে সাথে ডেসক্রিপটিভ রাইটিং, কারেন্ট অ্যাফেয়ার্স, সিস্যাট, যেগুলো টোটাল সিলেবাসের 80% কভার করবে, সেটার উপর ফোকাস করা হচ্ছে। মক টেস্ট পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে। মাত্র কোর্সটা 699 লঞ্চ করা হয়েছে। বিশদ জানতে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো।